হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের অনেকের কাছে কনফিউজিং লাগে এরকম একটা বিষয় সলভ করব। সেটা হচ্ছে ফিউ অ্যান্ড লিটল। ফিউর মাঝেও আবার আ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ, শুধু ফিউ, এগুলো দ্বারা কী বোঝায়? লিটিল, আ লিটল, দা লিটল, অনলি আ লিটল, এগুলো দ্বারা কী বোঝায়? এসবই আমরা আসলে আজকে সলভ করব। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন এসেছিল এরকম কিছু, তাদের মধ্যে কিছু প্রশ্ন আমরা সলভ করার ট্রাই করব, যেন এটা থেকে ফার্দার কোনো কোয়েশ্চেন আসলে আপনি অ্যাপ্রোচ করতে পারেন অ্যান্ড কখনো এটা ভুলবেন না। এভাবেই আমরা সলভ করব। সো আমরা প্রশ্নগুলো দেখি অ্যান্ড আগে টপিকটা বুঝে নেই, ফিউ অ্যান্ড লিটলের মধ্যে পার্থক্য। ওকে, সো প্রথম আমরা দেখি ফিউ, আ ফিউ, দা ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। কাউন্টেবল নাউন আমরা জানি ইউজুয়ালি যেগুলো কাউন্ট করা যায় এগুলোকে আমরা কাউন্ট নাউন করি। সো ফিউ জাতীয় যত কিছু আছে, ফিউ, আ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ, সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। এক্ষেত্রে ফিউ যদি আমরা দেখি, ফিউ দ্বারা কি নট মেনি বা অলমোস্ট নান, নেই বললেই চলে এমন বোঝায়। আ ফিউ দ্বারা সাম, আ স্মল নাম্বার, আ ফিউ দ্বারা মানে কি অল্প কিছু, এটা বোঝায়। আর দা ফিউ মানে খুব বেশি সংখ্যক নয় কিন্তু তাদের সবগুলো। দা ফিউ মানে যে কয়েকটা কথা বলেছে ওদের সবগুলো, অল্প কিছু বাট তাদের সবগুলো, এরকম বোঝায়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ফিউ মানে কি নেই বললেই চলে। তার মানে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইংলিশ বাংলা হচ্ছে আমার বন্ধু নেই বললেই চলে। এটা কিন্তু একবার ট্রান্সলেশন হিসেবে একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল। সো এটা ট্রান্সলেশন হিসেবেও জেনে রাখা ভালো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নেই বললেই চলে। আবার আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, যখন আমি আর্টিকেল আ দিয়ে দিচ্ছি তখন কি অল্প কিছু, অল্প কিছু বোঝাচ্ছে আমার অল্প কিছু বন্ধু আছে বা অল্প কয়েকজন বন্ধু আছে। এখানে আমরা একটু দেখব, যখন শুধু ফিউ ইউজ করতেছি তখন এটা কিন্তু নেগেটিভ মিনিং দেয়। আমার বন্ধু নেই বললেই চলে, নেই মানে কিন্তু নেগেটিভ। বাট যখন আ ফিউ ইউজ করতেছি তখন কিন্তু এটা পজিটিভ বাক্য, অল্প কিছু আছে। আবার যদি আমরা দা ফিউ ইউজ করি, দ্য ফিউ নেইবার্স আই হ্যাভ আর ভেরি হেল্পফুল, আমার যে কয়েকজন নেইবার্স আছে আর ভেরি হেল্পফুল, তারা অনেক হেল্পফুল। তার মানে আমার যে কয়েকজন নেইবার আছে তাদের সবগুলোকেই বোঝাচ্ছে, সবগুলোই হচ্ছে অল্প কিছু নেইবার বাট তাদের সবগুলোই হচ্ছে অনেক হেল্পফুল। ঠিক আছে, ওকে। সো আশা করি ফিউ এর কনফিউশন আমাদের গেছে। আমরা প্রশ্ন সলভ করবো একটু পর, আগে আমরা লিটল নিয়েও একটু আলোচনা করি। সো লিটল আমরা দেখি, লিটল, আ লিটল অথবা দা লিটল সবগুলোই কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কোনগুলো? ইউজুয়ালি যেগুলো কাউন্ট করা যায় না, এর বাইরেও ব্যতিক্রম কিছু আছে। সো ইউজুয়ালি যেগুলো কাউন্ট করা যায় না এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরি। এবার আসি আমরা লিটল। লিটল মানে কি নট মাচ, অলমোস্ট নাথিং বা নেই বললেই চলে। আগে যেমন আমরা দেখেছিলাম ফিউ মানে নেই বললেই চলে, এভাবে একই মিনিং লিটল হচ্ছে কি নেই বললেই চলে, এরকম মিনিং দেয়, নট মাচ বা অলমোস্ট নাথিং। এবার আমরা আসি আ লিটল। আ লিটল যখন বলবো সাম বা স্মল অ্যামাউন্ট, অল্প পরিমাণ। আগে যেমন আমরা ফিউ দেখেছিলাম অল্প কয়েকটি, এখানে মিনিং হচ্ছে অল্প পরিমাণ, কারণ এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতেছে, এই জন্য আমরা কি কয়েকটি বলতে পারবো না, অল্প পরিমাণ বলতে পারবো। এবার আসি দা লিটল। দা লিটল মানে খুব বেশি পরিমাণ নয় কিন্তু তাদের সবগুলো, মানে অল্প পরিমাণ কিন্তু তাদের সবগুলোকেই বোঝানো হচ্ছে। ওকে, আমরা একটু নিচে যাই। ওকে, এবার আসি আমরা কিছু এক্সাম্পল দেখি। আই হ্যাভ লিটল ওয়াটার। লিটল ওয়াটার মানে কি আমার পানি নেই বললেই চলে, আমার কাছে পানি নেই বললেই চলে। নেই বললেই চলে যেহেতু, তার মানে কি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে শুধু যদি লিটল বলি, শুধু যদি ফিউ বলি, এগুলো নেগেটিভ ওয়ার্ড। আবার এখানে আসি, আই হ্যাভ আ লিটল ওয়াটার। আ লিটল মানে কি অল্প কিছু আছে, অল্প কিছু, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ড, আমার কাছে অল্প কিছু পানি আছে। আবার দ্য লিটল টাইম আই হ্যাভ, আমার যে অল্পটুকু টাইম আছে, ইজ নট এনাফ টু কমপ্লিট দ্য টাস্ক। টাস্কটা কমপ্লিট করার জন্য সেটা যথেষ্ট নয়, মানে আমার কাছে অল্প যেটুক টাইম আছে ওইটুকুর কথা বলা হচ্ছে, যেইটুক টাইম আছে তার সবগুলোকেই বোঝানো হচ্ছে। তখন আমরা কি দিচ্ছি? দ্য লিটল দিচ্ছি। ওকে, ওকে, দা থাকলে আমরা জানি সবসময় নির্দিষ্ট করে বোঝা, অল্প যেই কয়েকটুকু টাইম আছে ওই কয়েকটুকুর বলা হচ্ছে। আবার উপরে দা নেইবার, যে কয়েকটা নেইবার আছে তাদের সবাইকে বোঝানো হচ্ছে। দা মানে কি নির্দিষ্ট করে বোঝাবে। ওকে, আমরা প্রশ্ন সলভ করব, কিভাবে কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন আসতেছে এগুলো দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। ওকে, আমরা প্রশ্ন সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আ ফিউ? আ ফিউ বলতে কি বোঝায়? আ ফিউ কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড না, পজিটিভ কিছু, অল্প কিছু বোঝায়, তাই না? অল্প কিছুর এখানে মিনিং কোনটা? নট মেনি, হার্ডলি এনি, সাম, নট মেনি বাট অল আর দে আর, নট মাচ। এখানে আমরা অল্প কিছু, অল্প মানে কি সাম, তার মানে আমরা অ্যান্সার কিন্তু সি নাম্বার নিব। ঠিক আছে, প্রথমটা যদি আমরা দেখি, নট মেনি, হার্ডলি এনি, হার্ডলি তো নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ বোঝাচ্ছে, বাট আ ফিউ তো পজিটিভ, নেওয়া যাচ্ছে না। নট মেনি বাট অল দে আর, অল্প খুব বেশি নয় কিন্তু তাদের সবগুলো,
এটা তো দা হলে আমরা এটা ইউজ করতাম, দা ফিউ যদি হইতো, তাই না? যেহেতু শুধু আ ফিউ আছে আমরা সাম দিব। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে লিটল কি বোঝায় সেটা বোঝানো হচ্ছে। দেয়ার ইজ আ লিটল হোপ ইন দিস কেস। আমরা জানি আ লিটল যখন আর্টিকেল আ থাকতেছে তখন সেটা পজিটিভ, নেগেটিভ কিন্তু না, পজিটিভ। ওকে, দেখি আমার কি দেওয়া যায়। দেয়ার ইজ সাম হোপ, ওকে। দেয়ার ইজ অ্যাম্পল হোপ, অ্যাম্পল মানে প্রচুর, এটা তো কোনোভাবেই আসে না, প্রচুর হোপ আসছে। দেয়ার ইজ নো হোপ, নো তো নেগেটিভ ওয়ার্ড, কিন্তু আফিউ তো নেগেটিভ ওয়ার্ড না, আফিউ তো পজিটিভ, সো এটা নো নেওয়া যায় না। নান অফ হোপ না, এটাও না। তার মানে আমাদের কি, দেয়ার ইজ সাম হোপ, অল্প কিছু হোপ আছে, অল্প কিছু আশা আছে। অল্প কিছু বোঝাতে আমরা জানি আ লিটল বা আ ফিউ বসতে পারে। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 3, তার কোনো বন্ধু নেই বললেই চলে। নেই বললেই চলে এর মিনিং কি? নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি শুধু ফিউ দ্বারা নেই বললেই চলে বোঝায়, আবার শুধু লিটল দ্বারা নেই বললেই চলে বোঝায়। সো যেহেতু বন্ধু কাউন্টেবল নাউন, আমাদের কি ফিউ দিয়ে লিখতে হবে, লিটল ইউজ করা যাবে না। সো হি হ্যাজ আ ফিউ, আ ফিউ মানে তো অল্প কয়েকজন বন্ধু আছে, তার মানে এটা নেওয়া যাচ্ছে না। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হ্যাঁ এটা নেওয়া যায়, কিছু ফ্রেন্ডস আছে। হি হ্যাজ নো ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নেই, কোনো নেই বলা নাই তো, সো ট্রান্সলেশন হচ্ছে না। হি হ্যাজ দ্য ফিউ ফ্রেন্ডস, দ্য ফিউ মানে কি অল্প কয়েকজন আছে তাদের সবগুলোকে, এরকম তো কোনো মিনিং বলে নাই। সো আমাদের ডি নাম্বারও নেওয়া যাচ্ছে না, আমরা অ্যান্সার নিব সি নাম্বার, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার মানে তার কোনো বন্ধু নেই বললেই চলে। ওকে, এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 4, দে হ্যাভ লিটল মানি, তাদের কি মানি নেই বললেই চলে। লিটল আমরা জানি শুধু লিটল যখন থাকবে তখন কি সেটা নেগেটিভ মিনিং দেয়। আমরা দেখি এই বাক্য চারটার মধ্যে কোনটাতে নেগেটিভ আছে। দে হ্যাভ নো মানি অ্যাট অল, তাদের কোনো মানেই নাই, কোনো মানেই নাই এরকম তো না, তাহলে সো এটা নেওয়া যাচ্ছে না। বি নম্বর, দে হ্যাভ অলমোস্ট নো মানি, প্রায় কোনো মানেই নেই, মানে অলমোস্ট নো, মানে অলমোস্ট নো, হ্যাঁ আমরা জানি লিটলের মিনিং কিন্তু অলমোস্ট নো লেখা ছিল, সো এটা হতে পারে। আমরা নেক্সট অপশনগুলো দেখি। দে হ্যাভ ইয়েট সাম মানি, তাদের এখনও কিছু মানি আছে, এখনও কিছু মানি আছে এরকম কোনো মিনিং দেয় না। দে হ্যাড কোয়াইট সাম মানি, তাদের অল্প কিছু মানি আছে, না আমাদের নেগেটিভ ওয়ার্ড লাগবে। সো নেগেটিভ, এই যে বি নম্বর, দে হ্যাভ অলমোস্ট নো মানি। আমরা জানি লিটল মানে আমাদের দেওয়া ছিল অলমোস্ট নো, সো এটাই আমাদের রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5-এ আসি আমরা। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ, শুধু ফিউ থাকলে আমরা জানি নেগেটিভ, মানে কি তার বন্ধু নেই বললেই চলে। নো ফ্রেন্ডস অ্যাট অল, কোনো বন্ধুই নাই, না এরকম মিনিং নেওয়া যাবে না। অলমোস্ট নো ফ্রেন্ডস, এটা নেওয়া যেতে পারে। সাম ফ্রেন্ডস, সাম কখন আমরা দিব, যখন আর্টিকেল হিসেবে আ থাকে, আ ফিউ, তখন আমরা সাম দিতে পারি, সো এটা এখানে নেওয়া যাচ্ছে না। আ ফিউ ফ্রেন্ডস, না ফিউ আর আ ফিউ তো একই জিনিস না, সো আ ফিউও নেওয়া যায় না। তার মানে অলমোস্ট নো ফ্রেন্ডস, আমরা এটা দিব, এই যে নেগেটিভ, এটা দিব আমরা। সো আমরা নেক্সট কোয়েশ্চেনগুলোতে আসি। ওকে, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 6 সলভ করব। আই স্টিল হ্যাভ মানি, দেখি কি বসানো যায়। মানি আমরা জানি আনকাউন্টেবল নাউন, মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। টাকা, ডলার, রুপি এগুলো কাউন্টেবল নাউন, বাট না মানিটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু ফিউ বসানো যায় না, সো এখানে ফিউ আমরা দিব না। কোয়াইট এ ফিউ, এটাও দেবো না। মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, কাউন্টেবল নাউন যেগুলো তখন মেনি বসে, যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। সো মানি যেহেতু আনকাউন্টেবল, মেনি আমরা দিচ্ছি না, সো আমাদের অ্যান্সার কি, আ লিটল মানি। আই স্টিল হ্যাভ আ লিটল মানি, তার মানে কি আমার কাছে এখনও অল্প কিছু টাকা আছে। কোয়েশ্চেন নাম্বার 7-এ আসি এবার। আই হ্যাভ গট ফ্রেন্ডস সো আই এম নট লনলি, সুতরাং আমি লনলি নই, মানে একা নই, তার মানে আমার কিছু ফ্রেন্ড আছে, কিন্তু যেহেতু আমি লনলি নই আমার কিছু ফ্রেন্ড আছে। কিছুর ইংলিশে অবশ্যই একটা আর্টিকেল হিসেবে আ আসে, তাই না? আচ্ছা, ফ্রেন্ড যেহেতু কাউন্টেবল নাউন, আমরা লিটল কোনোভাবেই দিতে পারি না, লিটল ওয়ার্ডগুলো বাদ। সো আমরা নিতে পারি ফিউ, ফিউয়ার, আ ফিউ, যে কোনো একটা আমরা নিব। আচ্ছা দেখি কি নেওয়া যায়। ফিউ মানে তো একবারে নাই বললেই চলে, বাট এখানে কিন্তু বলা আছে আমি লনলি না, তার মানে আমার অল্প কিছু ফ্রেন্ড আছে, সো ফিউ নেওয়া যাচ্ছে না। ফিউয়ার আমরা নিব না, ফিউয়ার তো কম্পারেটিভ, ফিউ থেকে ফিউয়ার। কম্পারেটিভ আমরা কখন বসাই, যখন ডট ডট দেন এইভাবে থাকে, তখন আমরা ফিউয়ার ওয়ার্ডটা ইউজ করতে পারি। সো এখানে দেন বা কম্প্যারিজন বোঝাচ্ছে না, সো আমরা ফিউয়ার নিব না। সো আমাদের রাইট অ্যান্সার কিন্তু আর ফিউ। আই হ্যাভ গট আর ফিউ ফ্রেন্ডস। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস, মানে গ্লাস যেটা আছে টেবিলের উপরে সেটা কি, ওয়াটার কতটুকু ওয়াটার ধারণ ক্ষমতা আছে সেটাই বলছে আর কি, কতটুকু ওয়াটার আছে। আচ্ছা আমরা দেখি আ লিটল, ওয়াটার নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, আ লিটল দেওয়া যায়। ফিউ তো দেওয়া যায় না, কারণ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, দেওয়া যায় না। সেভারেল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, দেওয়া যায় না। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু হবে আ লিটল। ওকে,
ওকে, আরও আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা এগুলো সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 9, দেয়ার ইজ মিল্ক ইন দ্য গ্লাস। সো আমরা একটু ফাস্ট যাব, কারণ আমাদের অনেকগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। আপনারা আশা করি ধরতে পারবেন ফার্স্ট গেলেও। দেয়ার ইজ কী হবে এখানে, স্মল হবে না, মাছ, মাছ হতে পারে, আনকাউন্টেবল নাউন যেহেতু মিল্ক। বিগ অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের কি আর লিটল মিল্ক অথবা মাছ মিল্ক। এখন একটা গ্লাসের মধ্যে মাছ মিল্ক কীভাবে হবে, গ্লাসে তো গ্লাসটাই তো ছোটো, তার মানে কি মিনিং অনুযায়ী আমরা করলে আর লিটল বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যদিও মিল্ক আনকাউন্টেবল মাছ বসানো যায়, বাট যেহেতু গ্লাসের কথা বলছে, গ্লাসে তো আর খুব বেশি মানে ধরার সুযোগ নাই, সো আমরা আর লিটল দেব। কোয়েশ্চেন নাম্বার 10, আই উড লাইক সল্ট। সল্ট মানে লবণ, এটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনে আমরা জানি ফিউ, ফিউ এগুলো ব্যবহার করা যায় না, সো এই দুইটাই বাদ। মেনি কাউন্টেবল নাউনে ব্যবহার করতে হয়, আনকাউন্টেবলে ব্যবহার করা যায় না। সো আমাদের অ্যান্সার কিন্তু হবে সি নাম্বার, আ লিটল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, আই উড লাইক ইনফরমেশন। মনে রাখবেন ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। সো আই উড লাইক ইনফরমেশন প্লিজ। এখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এ অ্যান ব্যবহার করা যায় না, সো এটা বাদ। সাম ব্যবহার করা যায়, ফিউ ব্যবহার করা যায় না, কারণ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে না। পিস, পিস ইনফরমেশন, আই উড লাইক পিস ইনফরমেশন, এটা রং। যদি থাকতো আ পিস অফ ইনফরমেশন, সেক্ষেত্রে রাইট দেওয়া যাইতো। যদি থাকতো আ পিস অফ ইনফরমেশন, সো এক্সপ্রেশনটা রং, আমরা অ্যান্সার নিব সাম ইনফরমেশন। মনে রাখবেন সাম এমন একটা ওয়ার্ড যেটা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন দুইটার ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন আমি বলতে পারি আই নিড সাম বুকস, বুক হচ্ছে কাউন্টেবল নাউন, অথবা আই হ্যাভ বট সাম বুকস, আমি কিছু বই কিনেছিলাম, বই কাউন্টেবল নাউন, সাম ব্যবহার করা যায়। আবার আমার কিছু পানি দরকার, আই নিড সাম ওয়াটার, তার মানে কি ওয়াটার আনকাউন্টেবল নাউন, এখানেও কিন্তু সাম ব্যবহার করা যাচ্ছে। তার মানে সাম এমন একটা ডিটারমিনার যেটা কাউন্ট, নন কাউন্ট বা কাউন্টেবল, আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12, দেয়ার ওয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। আচ্ছা, গেস্ট হচ্ছে কাউন্টেবল নাউন, অবশ্যই কাউন্টেবল নাউনে কি লেস বসবে না, কারণ লেস তো লিটল থেকে আসছে, লিটল, লেস, লিস্ট, লেজার, সেটাও নেওয়া যাচ্ছে না। আমরা এবার ফিউয়ার নিতে পারি, ফিউ নিতে পারি, কোনটা এখন নিব? আমি একটু আগেই বলেছিলাম যখন কম্প্যারিজন বোঝাবে, যখন কম্প্যারিজন বোঝাবে তখন আমরা এই যে দেন থাকে, তখন আমরা কি ফিউ থেকে কম্পারেটিভ ডিগ্রি কি ফিউয়ার বসে, ফিউয়ার দেন। যেহেতু আমাদের কম্প্যারিজন বোঝাচ্ছে দেন আছে, এই জন্য আমরা কি কম্পারেটিভ ডিগ্রিটা নিব, সো এই ক্ষেত্রে আমরা কিন্তু ফিউয়ার নিব। যদি দেন ওয়ার্ডগুলো না থাকতো, জাস্ট থাকতো দেয়ার ওয়ার গেস্ট, তখন আমরা দিতাম ফিউ গেস্ট। যেহেতু কম্প্যারিজন বোঝাচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি নিতে হবে, এই জন্য আমরা কি ফিউয়ার নিলাম। ওকে, আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে আসি। উই হ্যাড অ্যাপ্লিক্যান্টস দিস ইয়ার দেন উই হ্যাভ লাস্ট ইয়ার। অ্যাপ্লিক্যান্টস অবশ্যই কাউন্টেবল নাউন, আবার দেন আছে, তার মানে কি কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। আবার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি লেস বসানো যাবে না, লিটল বসানো যাবে না। সো আমরা লেস এটা নিতে পারি না, লিটল নিতে পারি না, লেসার নিতে পারি না। সো স্মল বা ফিউয়ার, স্মল অ্যাপ্লিক্যান্টস কথাটা গ্রহণযোগ্য না, অড মিনিং দেয়, সো আমরা দেবো ফিউয়ার, ফিউয়ার অ্যাপ্লিক্যান্টস, ঠিক আছে। আবার এটা তো কম্পারেটিভ ডিগ্রিও না, সো এইভাবে আমরা বাদ দিতে পারি। সো রাইট অ্যান্সার হচ্ছে কি ফিউয়ার। কোয়েশ্চেন নাম্বার 14, ক্যান বি গ্রন অন অ্যারিড ল্যান্ড। জন্মানো যায় বা রোপণ করা যায় অন অ্যারিড ল্যান্ড, ঠিক আছে। আমরা দেখি এখানে মনে রাখবেন ক্রপ, ক্রপ ওয়ার্ডটা কিন্তু কাউন্টেবল নাউন। আর কর্ন, CORN, যেটা ভুট্টা, কর্ন হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন। কর্ন হচ্ছে আনকাউন্টেবল, বাট ক্রপ হচ্ছে কি কাউন্টেবল, ক্রপ হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। আমরা দেখি যেহেতু কাউন্টেবল নাউন আমরা লিটল ব্যবহার করতে পারি না, সো এ আর বি দুইটাই আমি বাদ দিয়ে দিলাম। সো অনলি ফিউ ক্রপ, অনলি আ ফিউ ক্রপ। এখন মনে রাখবেন অনলি থাকলে ফিউ বসে না, অনলি থাকলে আ ফিউ দিতে হয়, অনলি থাকলে আ ফিউ দিতে হয়। এইভাবে অনলি থাকলে লিটল বসে না, আমাদের কী দিতে হয়, অনলি থাকলে আ লিটল দিতে হয়, ঠিক আছে। তার মানে অনলি ওয়ার্ডটা যেখানেই পাবেন আপনারা শুধু লিটল বা শুধু ফিউ দিবেন না, আ লিটল অথবা আ ফিউ দিবেন, ঠিক আছে। সো আমাদের যেহেতু অনলি আছে শুধু ফিউ আমাদের রং, আমরা কি দেবো অনলি আ ফিউ ক্রপস, ঠিক আছে। তার মানে ডি নাম্বার আমাদের কিন্তু রাইট আনসার। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনগুলোতে চলে যাই। ওকে, এবার আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 15, উই শুড ইউজ দ্য টাইম উই হ্যাভ অন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন। আমাদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য আমাদের ইউজ করা উচিত টাইমটা, কোন টাইমটা, যেইটুকু আছে সেইটুক টাইমটা, নির্দিষ্ট যেইটুক টাইম আছে ওইটুক আমাদের কি করা উচিত, ইউজ করা উচিত,
তাই তার মানে আমাদের টাইম যেটুকু আছে ওইটুকু ইউজ করবো, আমরা পুরো টাইমটা ইউজ করবো, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই জন্য আমরা কি দেবো, দ্য লিটল টাইম। এখন দ্য লিটল অফ টাইম বলতে কোনো কিছু হয় না, এটা রং এক্সপ্রেশন। ফিউ তো নেওয়াই যায় না, কারণ কি ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আর টাইম তো আনকাউন্টেবল, সো আমরা ফিউ নিব না। এবার আসি আমরা লিটল। এখন লিটল অথবা দ্য লিটল কোনটা নিব, নির্দিষ্ট করে বোঝালে আমরা দ্য লিটল নিব। এখন দ্য লিটল নিলে মিনিংটা আসে কি আসে, উই শুড ইউজ দ্য টাইম, আমাদের সেই সময়টা ব্যবহার করা উচিত। উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস, যেই সময়টা আমাদের হাতে আছে সেই সময়টা আসলে ব্যবহার করা উচিত। মানে কি নির্দিষ্ট একটা সময়কে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝালে আমরা দা ইউজ করি। সো আমাদের এখানে কিন্তু এ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। কোয়েশ্চেন নাম্বার 16, মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, যেটুক মিল্ক সে আমাকে দিয়েছিল হ্যাজ বিন স্পিল্ড হয়ে গেছে। সো আমরা এখানে দেখি কোন মিল্কটা স্পিল্ড হয়েছে, সে যেটুক দিয়েছিল, তাই না, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার মানে অবশ্যই দা লাগবে। সো মিল্ক যেহেতু নন কাউন্ট, আমরা ফিউ কোনোভাবেই ব্যবহার করতে পারবো না, সো এ আর বি রং। এবার আসি লিটল, আ লিটল, ডা লিটল, আমরা দেবো দা লিটল। কেন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোন মিল্কটা স্পিল্ড হয়ে গেছে, যে মিল্কটা সে আমাকে দিয়েছিল। কীভাবে বুঝলাম, এই যে লেখা আছে হি গেভ মি, যেইটুক মিল্ক সে আমাকে দিয়েছিল সেটা স্পিল্ড হয়ে গিয়েছিল। সো আমরা এখানে কি দা লিটল নিব। আমাদের লাস্ট কোয়েশ্চেন, দেয়ার আর স্টুডেন্টস ইন ক্লাস টুডে দেন দেয়ার আইডিয়া স্টার্টেড। আবার আমরা বলি স্টুডেন্টস আছে কাউন্টেবল নাউন, তার মানে কি কাউন্টেবল নাউন আছে, আবার দেন আছে, মানে তুলনা বোঝাচ্ছে। তুলনা বোঝাচ্ছে আমরা কি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। কম্পারেটিভ ডিগ্রি কোনটা আছে, লিটল কম্পারেটিভ না, ফিউ কম্পারেটিভ না, লেস কম্পারেটিভ, হ্যাঁ, আর ফিউ আর কম্পারেটিভ। এখন লেস কখন বসে, লিটল থেকেই লেস আসছে, লেস সাধারণত আনকাউন্টেবল নাউনে বসে, আর ফিউয়ার হচ্ছে কাউন্টেবল নাউনে বসে। এখন আমরা যদি স্টুডেন্টসের দিকে তাকাই, স্টুডেন্টস তো গণনা করা যায়, কাউন্টেবল নাউন। এই কারণে কি আমরা লেস না নিয়ে আমরা কিন্তু এখানে কি ফিউ এর অ্যান্সার নিব। সো এইটা ছিল একদম ডিটেইল আলোচনা যে আমরা কিভাবে লিটল কিংবা ফিউ ব্যবহার করব। আশা করি ক্লাসটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন, অ্যান্ড এরকম ক্লাস যদি আরও আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।